আজ আমি চিচিঙ্গা আর চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব। অসম্ভব মজা হয় এভাবে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা চচ্চড়িটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আপনাদের দয় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি পেঁয়াজটাকে ভেজে নেব। তো এ পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করার অনুরোধ রইল। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি একটু নরম হয়ে এসেছে, এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজটা পুরো ভেজে নেব না, নরম হয়েছে একটু। তো এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এখানে কিছু বড় চিংড়ি আমি মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছের সুগারটা আমি ফেলে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দেব মশলা। আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া। আর কোনো মশলা দেব না, শুধু এইটুকু দিয়ে রান্না করব। আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ মশলার সাথে চিংড়ি মাছটাকে ভেজে নেব। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে 1-1.5 মিনিটের মতো আমি কষিয়ে নেব। তো এই দেখুন কষানোটা হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি এখন চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছি। আমি এভাবে চিচিঙ্গাগুলো কেটে নিয়েছি, টুকরো টুকরো করে কেটে নিয়ে আমি ভেজে নেব। এখন কষিয়ে নেব মশলাটার সাথে, চিচিঙ্গাগুলো মিশিয়ে নেব নেড়ে ছেড়ে। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এই দেখুন কতটা পানি ছেড়ে দিয়েছে, এখানে পানি দেয়নি, চিচিঙ্গা থেকে পানিটা ছেড়ে দিয়েছে। আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এভাবে চিচিঙ্গাটা চচ্চড়ি করলে খুবই স্বাদ হয় খেতে। আর চিংড়ি মাছ দিয়ে এভাবে চিচিঙ্গা ভাজি চচ্চড়ি সবই মজা লাগে। এখন আমি কিছু কাঁচামরিচ ফালি করা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। আর দেখুন কতটা পানি উঠেছে, এখানে আমি একটুকু পানি দেইনি, সবটাই চিচিঙ্গা থেকে উঠেছে। তো আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ডেকে পানিটা একদম শুকিয়ে ফেলবো। পানিটা শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করেছি। এখন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, পানিটা শুকিয়ে গেছে একদম, দেখেন পানিটা টেনে গিয়েছে আর তেলটা ছেড়ে দিয়েছে। পানি নেই, একটুকু পানি নেই এখানে। তো আমার ওই চিচিঙ্গা ভাজিটা চিংড়ি মাছ দিয়ে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারা যদি আমার পাশে থাকেন তবে আমি এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সাপোর্ট ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব না, তাই প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন চিচিঙ্গার চচ্চড়িটা কেমন হয়েছে চিংড়ি মাছ দিয়ে। আমার কাছে তো খুব দারুণ স্বাদ হয়েছিল। আমার বাচ্চারা এভাবে রান্না করলে খুবই পছন্দ করে, এটা দিয়ে ভাত খেয়ে ফেলে। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আরে দেখুন আমি উঠিয়ে নিচ্ছি, খুবই সুন্দর একটা চচ্চড়ি হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে।